হাদির মতো কিছুদিন আগে আবরার, তারপরে আবু সাঈদ, এভাবে অসংখ্য ব্যক্তি যারা এই গণতন্ত্রের বলি হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে সালাফি কনফারেন্স অত্যন্ত মনোরম এবং সুন্দর পরিবেশে ছিল। ফালিল্লাহিল হামদু ওয়া শুকর। শ্রোতাদের আকর্ষণীয় আলোচনা শুনে তারা অনেক উপকৃত হচ্ছে মর্মে আমরা বুঝতে পারছি, এবং অনেকেই মনোযোগ দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনাগুলো শুনছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আজকে আমরা বিশেষ করে জরুরি একটি বিষয় মেসেজ দিতে চাচ্ছি দেশবাসীর উদ্দেশ্যে। সেটি হচ্ছে বাংলাদেশে এই সালাফি কনফারেন্স সালাফি মানহাজকে প্রতিষ্ঠিত করার জন্য। সালাফি মানহাজ মানে প্রতিটি মানুষের জীবনের পূর্ণ নিরাপত্তা প্রদান। সালাফি মানহাজ মানে প্রত্যেকটি মানুষের জীবনের পূর্ণ সেফটি, পূর্ণ নিরাপত্তা প্রদান করে, এমন তার সম্মান, তার অর্থ সম্পদ সবকিছু নিরাপত্তা প্রদান করে। এর নামই হচ্ছে সালাফি মানহাজ, সালাফি কনফারেন্স। সালাফি মানহাজের অনুসারী হওয়ার জন্য যেটি করণীয় সেটি হচ্ছে কোরআন সুন্নাহর প্রতি ফিরে আসা। আর কোরআন সুন্নাহর দিকে ফিরে আসলে কোনো বিধর্মীদের দেওয়ার নীতি আমরা গ্রহণ করতে পারি না, যেই নীতিতে মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করে মুসলিমদেরকে একজন মুসলিমকে আরেকজন মুসলিমের বিরুদ্ধে দাঁড় করিয়ে তাদের রক্ত, তাদের সম্পদ, তাদের সম্মান সবকিছুকে হালাল করে নিচ্ছে। আজকে কারো অর্থ, কারো রক্ত, কারো সম্মান কোনোটাই নিরাপত্তা দিচ্ছে না। সেটি হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি। এই নীতিকে আমাদের যদি ফিরিয়ে পাল্টে না দিতে পারি, তাহলে আমাদের অচিরেই অদূর ভবিষ্যতে সারা বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে যেমনটি ধাবিত হচ্ছে তেমনটি হবে। এজন্য আমাদের সকলের উচিত কোরআন সুন্নাহর দিকে ফিরে এসে এই গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্র নীতিকে উল্টে দিয়ে ইসলামী শরিয়াতকে প্রতিষ্ঠিত করা, এবং ইসলামী শরিয়াতকে প্রতিষ্ঠিত করেই একেবারে পূর্ণ কোরআন সুন্নাহর আইনকে প্রয়োগ করে প্রত্যেকটি মানব জীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। এই মেসেজটুকুই আমরা সকলের কাছে দিতে চাচ্ছি। বর্তমানে কিন্তু আমাদের গণতন্ত্রের হাতেই বলি হলো কিন্তু হাদি ভাই। শুধু হাদি নয়, আজকে যদি আমরা দেখতে যাই 24 সালে হাজার হাজার যুবক, আমাদের যুবক ভাইরা যারা তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে শুধুমাত্র এই গণতন্ত্রের কারণে। এই গণতন্ত্রের ইতিহাস যদি খুঁজতে যাই, যত আন্দোলন হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, সব কিছুর ফলাফল হচ্ছে গণতন্ত্র। যদি গণতন্ত্রের ফলাফল দেখতে যাই, রাষ্ট্রের অর্থ সম্পদ লুণ্ঠন হচ্ছে এই গণতন্ত্রের কারণে। গণতন্ত্রে যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা সারা বাংলাদেশের সব কিছুই নষ্ট হচ্ছে, সব নিয়ম শৃঙ্খলা নষ্ট হচ্ছে এই গণতন্ত্রের কারণে। এবং হাদির মতো কিছুদিন আগে আবরার, তারপরে আবু সাঈদ, এভাবে অসংখ্য ব্যক্তি যারা এই গণতন্ত্রের বলি হয়েছে। সুতরাং গণতন্ত্রই একমাত্র এই বাংলাদেশে অশান্তির মূল কারণ। দেশে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে এই গণতন্ত্রকে পূর্ণভাবেই নির্মূল করতে হবে, এছাড়া দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। আর যতগুলো রাজনৈতিক নেতা রয়েছে, তাদের কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এই নীতি দিয়ে তারা দুনিয়াকে অর্জন করতে চাচ্ছে এবং দুনিয়াকে ভক্ষণ করতে চাচ্ছে। এই জন্য হাদি যেমন, এর পূর্বে আমরা বললাম আবু সাঈদ, আবরার সহ যতগুলো ব্যক্তির জীবন গিয়েছে গণতন্ত্রের কারণে, এই গণতন্ত্র নীতিকে আমাদের ফিরিয়ে এনে পরিবর্তন করে, এই রাষ্ট্রনীতিকে পরিবর্তন করে ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফতকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই প্রত্যাশায় আমরা রাখছি। তাহলে আমাদের প্রত্যেকটা ব্যক্তির জান, মাল, অর্থ সম্পদ সবকিছু নিরাপত্তা থাকবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ।